আপনি যদি আমাকে শুনতে পান আপনি আসবেন আপনার আলোচনা নিয়ে। ওয়েলকাম 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 আমাদের মেন্টর আব্দুল সুবহান স্যার, ওয়েলকাম সুবহান স্যার, ওয়েলকাম। সবাই স্যারকে ওয়েলকাম করে নিব। মোস্ট ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম। ধন্যবাদ রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য, এবং এমএসটি শেলি ম্যামকেও ধন্যবাদ, সে দারুণ সঞ্চালনা করতেছেন। প্রিভিয়াস আলোচনা করে গেছেন নাজমুল হায়াত ভাই, দারুণ লেভেলের আলোচনা আপডেট দিয়ে গেলেন। আর আসলে গতকালকের মানে ইয়াশ স্যার যে আসলেন সেখানে কম মানে আগেই কিন্তু বলা ছিল যে এখানে বিভিন্ন টপিকস রিলেটেড কথাবার্তা হবে। এখানে যে এমন কিছু বলবে না যে আমাদের কোম্পানি ওপেন হয়ে যাবে, ডেট দিবে, বা কোম্পানি লঞ্চিং করার মুহূর্তে আছে, এরকম কোনো মেসেজ যে উনি দেবেন না সেটা কিন্তু আমরা আগেই জানতাম বা বুঝতে পারছিলাম। তো সেক্ষেত্রে আমাদের এত ওয়ারিড হওয়ার কিছু নেই, এবং আমরা কালকের যে মেসেজ দিচ্ছি সেটা মনে করেন যে এটা একটা ওয়ার্ম আপ মূলক মেসেজ। ওয়ার্ম আপ মানে কি, একটা কোম্পানি যখন গোয়িং টু বি লঞ্চ, অর্থাৎ কোম্পানি যখন লঞ্চ করতে যাবে তার আগে কোম্পানির অনেক ধরনের কার্যকলাপ থাকে। কারা ব্যবসা করবে, কাদের সাথে ব্যবসা করব, আমরা কি অবস্থায় আছি, তার একটা প্রি প্ল্যান কিন্তু প্রত্যেকটা কোম্পানিরই থাকে। তো সেক্ষেত্রে আমাদের সিও স্যারের সেই প্ল্যানের মাফিক চলছে, এবং সেই প্ল্যান মাফিকের মধ্যে আমরা এই পেজ 3 অর্থাৎ কালকের পেজ 3 মানে 3 নম্বর ওয়েবিনার, এই বছরের 3 নম্বর ওয়েবিনার হবে, এবং সেখানে আলোচনায় আসছে যে মানে কোম্পানির যে প্রি প্ল্যান, একটা কোম্পানি লঞ্চিং এর যে প্রি প্ল্যান, তার 1 নম্বর মানে পদক্ষেপ ছিল গতকাল। এবং গতকালকে যে আলোচনা ছিল সেটা খুব দারুণ লেভেলের আলোচনা ছিল। কারণ আসলে ঘটনা হলো কি যে আমি আপনাদের একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এই যে রাখাল বালক প্রথম দিন বলল কি যে টাইগার টাইগার টাইগার, সে টাইগার টাইগার করে চিৎকার মারলো। দেন সেদিন জনগণ তাকে বাঁচাতে আসলো, বাঁচাতে আসার পরে সে বলছে আমি তোমাদের সাথে হাসি তামাশা করছি, বাঘ আসলে আসেন। এখন পরের দিন ঠিকই সে চিল্লাই 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 চিল্লাই, যেদিন মানে অরিজিনালি বাঘ আসছে সেদিন তার ডাকে কেউ আর আসে নাই। তার ডাকে কেউ আসে নাই কি কারণ, সেদিন তার অরিজিনালি বাঘ ডাকছে, এবং মানে তখন জনগণ চিল্লানি ঠিকই শুনছে, কিন্তু তখন আর আসে নাই কেন, দেখছে যে আসলে তো আপনার ওই সে তো আমাদের সাথে তামাশা করে, তো এই তামাশা করার কারণে তারা আর ওই দিনটা আর আসে না। কিন্তু ঘটনা এখানে হয়েছে তার উল্টাটা। এখানে ওই থেকে একটা শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে যে কোম্পানি এর আগে কিন্তু অরিজিনালি আমাদের কাছে বিভিন্ন মেসেজ দিয়ে গেছে 6 বছর ধরে। মেসেজ গুলো দিয়েছে কিন্তু সে তার পক্ষ থেকে কোনো মেসেজ মনে করেন দেয় না। দিছে কি, টেক টিম যেভাবে বলছে সেভাবে সে মেসেজ গুলা দিছে। টেক টিম বলছে যে আমরা আগামী 1 মাসের মধ্যে আমাদের এই পণ্য আমরা আপনাকে হ্যান্ড ওভার করতে পারবো, সে সেইভাবে ডেট দিছে, এইভাবে মিসিং হয়েছে। তারপরে আবার টাকা পয়সা তছরূপ হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়েছে। সেই সমস্ত সমস্যা থেকে কোম্পানির সিও এর আগে যে সমস্ত পদক্ষেপের কথা আমাদের জানাইছে সেগুলো ফলপ্রসূ আকারে হয় নাই, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতার জন্য উনি সরিও চেয়ে নিয়েছেন, আমাদেরকে বলেছেন যে আসলে আমি এই সমস্যার মধ্যে, আমরাও সেটা টের পেয়েছি, আমরা দেখেছি, কারণ আমরা তো সাক্ষী, বাইরের লোক তো কেউ জানে না বা বুঝেন। এখন সেই জায়গা থেকে আজকে আমরা যদি চিন্তা করি যে সে যে বাস্তবতা ভিত্তিকে আমাদের এখন যে সমস্ত কথা বলতে যাচ্ছেন, সেই কথাগুলো আমাদের কাছে ওই সেই হাসি তামাশার মতো মনে হচ্ছে। মনে হচ্ছে যে এখন কিন্তু জেনুইন কথা বলতেছে, এটাই বাস্তব, এটাই কিন্তু সত্যি। উনি যে কথাগুলো এখন বলতেছেন একেবারে জেনুইন কথাগুলোই বলতেছেন, কিন্তু আমাদের কাছে ওই কথাটাকে হাসির মতো মনে হচ্ছে, ওই রাখাল বালকের হাসির মতো মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু সত্য না। সত্য এটাই যে উনি কিন্তু চেষ্টা করে এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন, এবং উনি আমাদের জন্য যে বিষয়গুলো রেডি করছেন পার্শিয়ালি মানে প্যারালালি, তো সেই সেই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন উনি করবেন। অলরেডি তার প্রথম পদক্ষেপ কিন্তু গতকালকে উনি আমাদের সাথে বলছেন, এবং উনি কিন্তু সুন্দর একটা উদাহরণ কিন্তু দিয়ে গেছেন স্পেস এক্স এর ব্যাপারে, যে স্পেস এক্স
একবার, দুইবার, তিনবার কিন্তু ফেল করছে। ফেল করার পরে চতুর্থবার যে সে যখন উইন করছে, তো সেটা কিন্তু সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করে, এবং এই যুগ যুগ ধরে এটার একটা মানে রেকর্ড, এটা একটা রেকর্ড ব্রেকিং। যেমন টমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কার করার আগে কিন্তু 999 বার কিন্তু সে কি করছে, ফেল মারছে। তারপরে 1000 বারের বাদে এসে যখন সফল হয়েছে, যদি সে 1000 বার, যদি সে 1000তম বার যদি সে সফল না হতো, তাহলে আমরাও অন্ধকারের মধ্যে থাকি। এখন ঘটনা হইলো যে অ্যাশ স্যার কিন্তু এখন সেই 1000 বারের সেই তমবার কিন্তু এখন চেষ্টা করতেছেন, এবং এখন সেই জায়গায় উনি সাকসেস হবে। আমরা ইনশাল্লাহ সেটা আশা করতেছি, প্রত্যাশা করতেছি, আমরা সেই জায়গায় যাচ্ছি। এখন উনি আমাদের কাছে বলতেই পারেন যে কে বিশ্বাস করবেন আর কে করবেন না সেটা আপ টু ইউ। কে নেগেটিভ ছড়াবেন, কে পজিটিভ থাকবেন, আপ টু ইউ। কারণ এই স্পেস এক্স এর যারা সাক্ষী, স্পেস এক্স যখন উড্ডয়নে বা এই জায়গায় যখন তারা সাকসেস হলো, এই যে সাকসেসের যারা সাক্ষী আছে, যারা সাকসেসের সাথে ছিল, তারা কিন্তু গেইন। আর যারা ওই পরাজয়ের সাথে থাকে, পরাজয় পর্যন্ত থাকে, তারা কিন্তু গেইন করতে পারে না। কারণ একটা উদাহরণ আছে যে কুয়া করতে 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 মনে করেন আমরা বুঝতেছি যে আর 1 হাত আর 1 বিঘা গেলে হয়তো আমরা আর কিছুক্ষণ গেলেই হয়তো পানি পাবো। এই করতে 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 মনে করেন যে এক মুষ্টি বাকি আছে পানি উঠতে, এর আগে আমার কাছে মনে হলো যে না, পানি বোধহয় আর পাওয়া যাবেই না। এরকম চিন্তা থেকে যদি আমি সে কুয়াশা বন্ধ করে দেই, তাহলে কিন্তু আর আমি পানির সন্ধান কিন্তু আর পাবো না। বিষয়টা এরকম আর কি। তো এখন মনে করেন সারাদিনে অনেকেই ফোন করছে বা জানতে চেষ্টা করছে, অনেকেই মন মানে একটু মন খারাপ হয়ে গেছে। তারা হয়তো ভাবছিল যে হয়তো এবার স্যার বলবেন যে জুনের অমুক তারিখে শুরু করতে যাচ্ছি, জুলাইয়ের অমুক তারিখে শুরু করতে যাচ্ছি, সামনে ঈদ আছে, আমরা এই ঈদের আগেই হয়তো টাকা পয়সা পাবো, বা এরকম একটা চিন্তাধারা আমাদের মধ্যে থেকে কাজ করে। কারণ আমরা তো অলস, আমরা বাঙালিরা অলস, কাজকর্ম করতে চাই না। আমরা ঘরে বসে মনে করেন যে খাইতে চেষ্টা করি, বা আমরা চিন্তা করি যে আমাদের কাজ না করে আমাদের কিভাবে বেঁচে থাকা যায়। আমাদের এটাই হলো আমাদের, যদিও কাজ নাই বাংলাদেশে তেমন, কি করবেন? কারণ আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি, এবং আমাদের তো আর ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা থাকতে পারি না। আমাদের জন্মগত ভাবেই এটা, আমরা এই এলাকার মানুষ। তো সেক্ষেত্রে আমাদের এখানে নাই পার্ট টাইম জবের সুবিধা, নাই কোনো পার্ট টাইম প্যারালালি আর্নিং করার কোনো সুবিধা। সুতরাং আমাদের জন্য এটা বিশাল কষ্টের হয়ে যায় আর কি। এখন যারা ওয়েস্টার্ন কান্ট্রির লোক, যারা ওই মিডিল মানে ইউরোপ আমেরিকার লোক, তারা কিন্তু প্রচুর পরিমাণে তাদের সময় থাকে, এবং তারা সময় অনুযায়ী তাদের মনে করে যে ঘন্টা চুক্তি কাজ করে টাকা ইনকাম করবে, সেটা তারা পারে, এবং তাদের জন্য এটা কোনো ব্যাপারই না ওয়েট করা। এবং তারা তাদের জীবনে এরকম সাকসেস রেটের ঘটনা বহু আছে, এবং তারা এগুলো বিশ্বাস করে, এবং তাদের কাছে এটা ডাল ভাতের মতো যে এটা হতে যাচ্ছে, এবং তাদের বিশ্বাস লেভেলটা ওই জায়গায়। আর আমাদের বিশ্বাস লেভেলটা এরকম যে মনে করেন 10টা কোম্পানিতে ধরা খায়, মানুষকে ধরা খাওয়ায়, মনে করেন এমন একটা নাস্তানাবুদ অবস্থায় আমরা আছি যে আমাদের আর কোনো জায়গায় নেই যাওয়ার। এই কারণে যাই বলি সেটা ওইটার সাথে গুলাই ফেলি। ওই যে মনে করেন যে এই চুন খেয়ে চুন খাওয়ার গাল পুড়ে গেছে, এখন দই দেখলে ওই চুনের মতো মনে হয়। ব্যাপারটা এরকম হয়ে গেছে আমাদের, যার কারণে আমাদের মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস, এই ধরনের মন মানসিকতা আমাদের গ্রো করতেছে, আমাদের ওরকম জায়গায় আমরা যাচ্ছি। আসলে ব্যাপারটা আমাদের কারোরই দোষ না, আমরা কেউই নেগেটিভ না, সবাই পজিটিভ। বাট আমাদের অর্থনৈতিক সমস্যার কারণে বা আমাদের এই লেজিনেস এর কারণে আমরা কিন্তু এরকম চিন্তাধারার মধ্যে বসবাস করছি। কারণ এই মুহূর্তে যদি আমরা এরকম ভাবেই মন মারা হয়ে থাকি, মন কষ্টে থাকি, বা অর্থ কষ্টে তো আসি, তো সবকিছু এরকম ভাবে যদি থাকি, তাহলে আমি আরো অসুস্থ হয়ে পড়বো। আমরা দিন দিন আমরা মনে করেন যে রোগী হয়ে যাব। দেখা যাচ্ছে যে ওই আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় দেখেন না, ম্যাক্সিমাম লোক হঠাৎ হঠাৎ করে মরে যেত। ওই যে স্ট্রোক করতেছে, টেন্স করে, পজিটিভ থাকতে পারতেছে না। পজিটিভ থাকলে কিন্তু এই মানে স্ট্রোক কম হয়, তার হার্টে জোর থাকে, এবং সে কিন্তু স্ট্রং থাকতে পারে। আর যখনই সে অলস হয়ে যায়, তখন তার বিভিন্ন রোগে ভর করে। এই জন্য আমাদের পজিটিভ থাকাটা খুবই জরুরি। এই জায়গা থেকে বলবো যে আমরা উচিত যে আমাদের এই
এই সমস্ত ওয়েবিনারে আসলে আমাদের যে পজিটিভ ভাইব্রেশনটা সেটা গ্রো করবে, দেন আমরা সুস্থ থাকতে পারবো। ওয়ান পেসিভ ডেফিনেটলি আমাদের সাথে আছে এবং আমাদের জন্য করতেছে, এ ব্যাপারে নিশ্চিন্তে থাকেন। ওই সেই মানে বিশ্বাসটা ওইরকম রাখেন, ইমানদারের সাথে থাকেন, ইমানদারিত্বের সাথে, তাহলে দেন আমরা সাকসেস হবো। তো আজকে এই পর্যন্ত অনেক দারুণ চমৎকার আলোচনা হচ্ছে, এরপরে আরো আলোচক আছেন, সবার কাছ থেকে শুনি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওভার টু মিসেস শেলি ম্যাম। থ্যাংক ইউ অসীম ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার, খুব সুন্দর হয়েছে স্যার। থ্যাংক ইউ।